বিমলা, দাদু ভাইয়ের ডাক্তারির জিনিসপত্র সব, এই ওর ডাক্তারির ব্যাগ আমি ওর ঘর থেকে নিয়ে এসে রাখলাম, জানো। আগে ও কাউকে এসব ছুঁতে দিত না, কেউ ধরতে গেলে চিৎকার করে উঠতো, হাত দিও না, হাত দিও। আজ আমি এগুলো নিয়ে এলাম, কিন্তু কই ও তো বাধা দিতে এলো না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কি পাপ আমি করেছিলাম যে ঠাকুর আমাকে এতখানি কষ্ট দিচ্ছেন? বিমলা, বিমলা, তুমি তো অনেকগুলো বছর আগে আমাকে ছেড়ে চলে গেছো। সে শোকের বোঝা আজও আমি টেনে নিয়ে বেড়াচ্ছি। সব মায়া কাটিয়ে চলে যায়, আর ফেরে না, পড়ে থাকে শুধু স্মৃতিগুলো, পড়ে থাকে তার প্রিয় মানুষগুলো। সব মানুষকেই তো নিজের প্রিয়জনের শোক সামলে বেঁচে থাকতে হয়, তাই না? আমাদেরও বাঁচতে হবে, তোমাকেও বাঁচতে হবে গৌরী। আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি বুঝতে পারছি গৌরী, আমি সব বুঝতে পারছি, কিন্তু মারে, তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই, বল। এই যে এত বড় পরিবার আমরা সবাই, আমরা তো তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো, বল। তুই যদি এখন নিজেকে শক্ত করতে না পারিস, তাহলে আমাদের কি হবে গৌরী? আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কি করে সামলাবো নিজেদের? তুমি মন থেকে মানো যে ডাক্তারবাবু সত্যি চলে গেছে, আর ফিরবে না। কি করবো গৌরী? এটা আমাদের অদৃষ্ট, মা। তাহলে আমি কেন মানতে পারছি না গো? আমি কি করবো একা একা? কি নিয়ে বাঁচবো আমি? তার থেকে আমারও মরে যাওয়া। কথা শুনতে নেই মা, তোরা দুজনেই যদি চলে যাস, তাহলে আমরা কি নিয়ে থাকবো বল? আমি কি নিয়ে বাঁচবো তাহলে? তুইও তো আমার সন্তান, তাই না? তোকে নিয়ে তো আমি বাঁচবো। গৌরী যত শোকে ভেঙে পড়বে ততই আমার লাভ। আমাকে তো কিচ্ছু করতে হবে না। একদিনও সত্যি সত্যি যারা তোমাকে আশ্রয় দিল, তাদের জন্য তুমি কি করতে পারলে? কিচ্ছু না। আর তারপর যে বাড়িতে তুমি বিয়ে হয়ে এলে, সেই বাড়ির ছেলে মরে গেল তোমার জন্য গৌরী। আমি চিরকালই বলেছিলাম তুমি অলক্ষণে অলক্ষী, তোমার দোষ নয়, দোষটা তো তোমার কপালের গৌরী। আমি অনেক ভেবেছি, আমি যদি তোমার জায়গায় হতাম, তোমার মতো হতাম, আমি তাহলে কি করতাম। না, আমি তো এসব সহ্য করতে পারতাম না। আমার চোখের সামনে আমার কাছের মানুষদের সর্বনাশ হচ্ছে, তারা মরে যাচ্ছে, আমি কি করে বেঁচে থাকবো বলো? আমি কি করতাম জানো? আমি আমার এই জীবনটা শেষ করে দিতাম। আমার আরো একটা ভবিষ্যৎবাণী তুমি মিলিয়ে নিও। তুমি যার সঙ্গে থাকবে গৌরী, সে বাঁচবে না, সে মরবে গৌরী। সবাই মরে যাবে তোমার জন্য। তুমি বিষ কন্যা, যে তুমি বিষ কন্যা।
প্রথম বোধহয় শৈলমা সত্যি কথা বলল। সত্যি তো, আমি বেঁচে থেকে কি করব? আমার জীবনের সবটা জুড়িয়ে দেওয়া আমার ডাক্তারবাবু ছিল। সেই যখন নেই, আমার বেঁচে থেকে কি লাভ? কার জন্যই বা বাঁচবো আমি? তার চেয়ে বরং আমার ডাক্তারবাবু যেখানে চলে গেছে, আমিও সেখানে চলে যাব। আমি আর একদিনও বাঁচতে চাই না। আজই আমি আমার জীবন শেষ করে দেব। ঈশানের আত্মার শান্তির জন্য তো ক্রিয়াকর্ম কিছু করতেই হবে। তার উপর অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ, হাতে তো বিশেষ সময় নেই। পুরোহিত মশাই এসেছিলেন, অবশ্য এসব নিয়ে কথা হয়েছে। হায় মা, হায়। তোমরা আমাকে এত ভালোবাসো, সবসময় এত আগলে রাখো। আমি জানি না কি করে এই ঋণ শোধ করবো গো। হঠাৎ এসব কথা বলছিস কেন? তুই চিন্তা করছিস কেন? আমরা তো আছি, তোর পাশে আছি। চলো, চল। কিন্তু আমি আর নেই গো। তোমাদের সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে, তবু যেতেই হবে। আমি যে আমার ডাক্তারবাবুকে ছাড়া থাকতে পারবো না। বাবা, আমি মনস্থির করে নিয়েছি, আমাকে চলে যেতে হবে। আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। আমাকে চিরতরে চলে যেতে হলে তোমার পায়ের ফুল নিয়ে যাব। শোনো, বাবার কাছ থেকে কটা ধুতরো ফল আর ফুল দাও না। এবার আমি দৈববাণীর আসল অর্থ বুঝতে পারছি। না না, মস্ত বড় ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। ঈশানকে নয়, গৌরীকেই আমার মারা উচিত ছিল। কথিত আছে ঈশ্বরের অংশের সঙ্গে দেবীর অংশ মিলন হলে তবেই এ অলৌকিক কাণ্ড ঘটবে। মহাদেবের অংশ মানে তো একজনই, শান। তার অর্ধাঙ্গিনী সেই তো দেবীর অংশ। তার মানে গৌরী আমার সবচেয়ে বড় বিপদ হতে যাচ্ছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। ও
তো নিজেই মরেছে। ও যদি না মরতো তাহলে ওর সন্তান আমার চরম সর্বনাশের কারণ হতে পারতো, কিন্তু গৌরী তো নিজেই নিজেকে মেরে ফেলেছে। আমার পাপের সংশোধন আপনি আপ হয়ে গেছে। যাই যাই গিয়ে দেখে আসি, হ্যাঁ গৌরীর পরিণতিটা কি হলো। যাই। গৌরী, গৌরী তুই আমাকে কথা দে, তুই আর কখনো আত্মহত্যার কথা বলবি না, কখনো বলবি না। আর যদি এরপরও এরকম কিছু তুই ভাবিস, তোকে আমার দিব্যি রইল গৌরী, তুই আমার মরা মুখ দেখবি। কি হলো, কি হলো? কথা দে আমাকে, আমাকে এক্ষুনি কথা দে গৌরী। তুই আর কখনো এসব ভাববি না, তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না, কোনোদিন তুই আত্মহত্যা করতে যাবি না। তুই কথা দে গৌরী, আমাকে এক্ষুনি কথা দে, তুই আমাকে এক্ষুনি কথা দে গৌরী। ঠিক আছে, ঠিক আছে, আমি আর আত্মহত্যার চেষ্টা করব না। এই তো আমার ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। তুই তুই দেখিস গৌরী, আমি না তোকে খুব যত্ন করব, আগলে রাখবো তোকে। আমি একটুও অযত্ন হতে দেবো না তোর, কখনো না। ভগবান আমার ছেলেটাকে তো কেড়ে নিয়েছে, তার বদলে হয়তো আমাকে একটা মেয়ে দিয়েছে। তোকে দিয়েছে গৌরী, নীলা। আর তুই এখন থেকে আমার তুই মেয়ে। শ্রীমতী, এই শ্রীমতী আমার ভাড়া ভাতে ছাই দিয়ে দিল, আমার এত সুন্দর একটা পরিকল্পনা একেবারে ভেস্তে দিল। না না, এত সহজে আমি হাল ছাড়বো না। ঈশানকে মেরেছি, এবার যদি দেখি গৌরী নিজে থেকে মরছে না, তাহলে আমি ওকেও সরানোর ব্যবস্থা করব। কেন আমাকে ডাকছো তুমি? হ্যাঁ, আমি তো বলেছি তোমার কাছে যাব না। আমি কি চাও? কি চাও তুমি? বলো কি চাও? কি হয়েছে? কি বলতে চাইছোটা কি তুমি? আমি যখন এত করে ডেকেছিলাম তখন সাড়া দিয়েছিলে? একটা কথা বলেছিলে তুমি? আমার তো একটা প্রশ্নের উত্তর দাওনি। তাহলে এখন কিসের সংকেত দিচ্ছ? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমাকে তুমি একদম বাধা দেবে না, বুঝেছ? দেখো, একদম আমাকে ডাকবে না তুমি। নেহাত আমাকে মা আটকালো, তাহলে আমার এই মুখ তোমাকে আর কোনোদিন দেখতে হতো না। আর আমি আমার মুখ তোমাকে দেখাতেও চাই না।
व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिका। ঈশান যথেষ্ট সাবধানী ছেলে, সে একা একা খাদের ধারে চলে গেল আর সেখান থেকে পা পিছলে পড়ে গেল? না না, এটা কখনোই হতে পারে না। সেখানে নিশ্চয়ই অন্য কিছু ঘটেছিল। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কিছু একটা করো, তো কিছু করতে কেউটা বেরিয়ে পড়বে। বলছিলাম কি, এখন আপনারা এসব কথাবার্তা বন্ধ করুন। এখন একটু নীরবতা পালন করতে হবে, তো একটু শান্তি বজায় রাখুন, কেমন? এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে যে তোমাদের কোথাও একটা মস্ত ভুল হচ্ছে। আচ্ছা গৌরী, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় যে ঈশান সত্যি সত্যি মারা গেছে? আমি তো প্রথমে বিশ্বাস রেখেছিলাম কাকা বাবু যে আমার ডাক্তারবাবু বেঁচে আছে, কিন্তু সেই বিশ্বাস এখন ভেঙে গেছে। এটা সত্যি যে আমরা কাছ থেকে বডিটা দেখিনি। সবাই বললো খুব বিভৎস হয়ে গিয়েছিল বডিটা। আমাদের মাথা কাজ করছিল না। ওরা বললো আর আমরা পুড়িয়ে দিলাম। আপনারা মিথ্যে আশা করছেন। ও বেঁচে নেই, ওর বেঁচে থাকা অসম্ভব। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আপনি কি তখন সেখানে ছিলেন? কি হলো বলুন? আপনি কি করে জানলেন যে ডাক্তারবাবুর বেঁচে থাকা অসম্ভব? বলুন। না মানে আমি দেখবো কি করে? আমি মানে শুনেছি, শোনা কথা আমার। ওরে আমরা কাঠের ঢেকি, তোকে এত কথা বলতে কে বলেছে? এই লোকটা দেখছি বড্ড বাচাল। এবার নিজে মরবে, আমাকেও ফাঁসাবে। এই বাড়িতে আসার পর থেকেই আমি শুনেছি আর কি, মানে সবাই তো সারাক্ষণ এই দুর্ঘটনার কথা নিয়ে আলোচনা করছে। এখানকার শিষ্যরাই বলা বলি করছিল যে ঈশানবাবু অনেক উঁচু পাহাড় থেকে গভীর খাদে পড়ে গেছেন, তারপর অনেক বুনো জীবজন্তু, ওনার বেঁচে থাকা সম্ভবই নয়। শিষ্যরা বলেছে আপনাকে? পাহাড়টা কতটা উঁচু ছিল, খাদটা কতটা গভীর, কি কি বুনো জীবজন্তু ছিল, সব বলেছে? আচ্ছা, কোন কোন শিষ্য বলেছে বলুন তো? আমি সবাইকে ডেকে আনছি, দেখিয়ে দিন কে কে এই আপনার সঙ্গে আলোচনা করেছে। না মানে ওরা এত কিছু বলেনি। তাহলে জানলেন কি করে? আমি তো গেছিলাম ওই পাহাড়ে, খুব উঁচু পাহাড়, তাই জানি। তাই নাকি? আপনি গেছিলেন? কবে গেছিলেন? গেছিলাম মানে? গেছিলাম মানেটা কি? কবে গেছিলেন সেটা বলুন। কয়েক মাস আগে, অত দিনক্ষণ মনে নেই আমার। মনে নেই? কি হচ্ছে কি গৌরী এখানে? তুমি হঠাৎ পুরোহিত মশাইকে এভাবে জেরা কেন করছো? উনি যদি গিয়ে থাকেন তাহলে গেছেন, আর না হলে জাননি। উনি একটা শ্রাদ্ধের কাজ করতে এসেছেন, দয়া করে সেটা ঠিক করে করতে দাও। তা না হলে আমাদের ঈশানের আত্মার শান্তি হবে না গৌরী, দয়া করে কাজটা করতে দাও। দেখো মা, একটা দুর্ঘটনা ঘটে গেছে অসাবধানতাবশত। তোমার স্বামী উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে। তাই এই সত্যিটাকে তুমি যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবে ততই ভালো। তোমার স্বামীর বিদেহী আত্মা শান্তি পাবে না যদি শ্রাদ্ধের সময় এই সমস্ত কথাবার্তা হয়, যদি শ্রাদ্ধের কাজে ব্যাঘাত ঘটে। সবাই এত বড় একটা মিথ্যে কথা জানলে ডাক্তারবাবুর আত্মা এমনিতেই শান্তি পাবে না। তুমি কোন মিথ্যের কথা বলছো গৌরী? খুলে বলো। এই কথাটা হয়তো আমার অনেকদিন আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমার ডাক্তারবাবু ছাড়া মাথায় কিচ্ছু ছিল না, তাই তোমাদের বলা হয়নি। ডাক্তার কাকা ঠিকই বলেছে, ডাক্তারবাবুর মতো সাবধানী মানুষ
কিছুতেই অসাবধানে পাহাড় থেকে পড়ে যেতে পারে না। ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। কি সর্বনাশ! হায় 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 রে! তুমি এমন করছো কেন? এতদিন তো গুপ্ত দরজা বন্ধই ছিল, এখন হঠাৎ হাই হাই করছো? সাধে কি আর করছি? দরজা বন্ধ থাকলে তো ওই সিন্ধুকের ভেতর কি আছে জানতে পারবো না। সেদিন তো সাপ দেখে আশ্চর্য মানুষ বটে, বাড়িতে এত বড় একটা দুঃসময় চলছে, তার মধ্যে মানুষটা গুপ্ত দরজা নিয়ে পড়ে আছে। বড় বউ, তুই যা, গৌরীর কাছে যা, ওকে সামলামা। হ্যাঁ, আমি যাচ্ছি কাকিমা। এই গৌরী, ঘরের মধ্যে একা একা এভাবে গুমড়ে থাকলে হবে নাকি? তোমার তো শরীর খারাপ করবে। তার চেয়ে বরং দেখো না, আমরা সবাই এখানে আছি, আমাদের সঙ্গে একটু গল্প করো, দেখবে অনেক হালকা লাগবে। হ্যাঁ গৌরী, তোমাকেও তখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে, বলো। কিন্তু কিভাবে স্বাভাবিক হব বলো তো পলা দিদি? ডাক্তারবাবুর স্মৃতি যে আমাকে ঘিরে আছে সর্বক্ষণ, তাদেরকে কিভাবে তাড়াবো আমি? সে কি গৌরী, তুমি দাঁড়াতে যাবে কেন? কখনো স্মৃতি তাড়ানো যায়? হ্যাঁ, বরং এই স্মৃতিগুলোকে সাথে নিয়েই তো তোমাকে নিজের মতো করে বাঁচতে শিখতে হবে গৌরী। আমি বলি কি, এই তোমাদের ভালো লাগার মুহূর্তগুলোকে কষ্ট হিসেবে একদম দেখো না, বরং এই স্মৃতিগুলোকে নিজের শক্তি বানিয়ে তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। গৌরী, তোমাকে তো স্বাভাবিক থাকতেই হবে বলো, কারণ তুমি যদি এইভাবে কষ্ট পেতে থাকো না, আমাদের দাদা ভাইও কিন্তু খুব কষ্ট পাবে। এটা কি হতে দেওয়া যায়? আরে গৌরী, তুমি এভাবে থাকলে আমাদের কি করে ভালো লাগে বলো তো? আর সামনে তো তোমার কত দায়িত্ব গো, তোমার কত কিছু সামলাতে হবে। যে আসছে সে তো তোমার কোলে পিঠে, তোমার কাছে তো সে বড় হবে গো। সে তো আর তার মামার ভালোবাসা পাবে না, তাই তার মামিকেই মামার অভাবটা পূরণ করে দিতে হবে। এর মধ্যে গৌরীকে চুপ করে একটু ডুবে বসে থাকতে হবে, ব্যাস। ডুবে থাকতে হবে মানে? এতে যদি আবার নতুন করে কোনো বিপদ হয় তখন? বিপদ যাতে না হয় সেই জন্যই তো এই শুদ্ধিকরণটা এত প্রয়োজনীয়। গৌরী, তুমি আমার কথাটা শোনো, তুমি রাজি হয়ে যাও। এই শুদ্ধিকরণ যদি না হয় তাহলে তাহলে বারবার অমঙ্গল, অঘটন এই সবের সম্মুখীন হতে হবে গোটা পরিবারকে, বলো। কিন্তু শৈল, না ছোট ঠাম্মি, শৈলমা যদি মনে করেন এই শুদ্ধিকরণের প্রথা মানলে পরিবারের মঙ্গল হবে, আমি সেটাই করব, তোমরা চিন্তা করো না। ব্যাস, এবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুদ্ধিকরণ প্রক্রিয়া। গৌরী যতক্ষণ জলের মধ্যে থাকবে শুদ্ধিকরণের জন্য, ততক্ষণ আমিও মায়ের পায়ে পড়ে থাকবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনি চিন্তা করছেন কেন? একদম চিন্তা করবেন না, আমি যা ফাঁদ পাতার পেতে রেখেছি
জলে কারেন্ট দেওয়া আছে। গৌরী একবার ওই জলে নামলে এমন কারেন্ট খাবে যে মরবে। গৌরীর এত বড় বিপদ! না না, আমাকে যে করে হোক গৌরীকে বাঁচাতে হবে। ওই জলে ওকে কিছুতেই পা দিতে দেওয়া যাবে না। গৌরী! এইবার বুঝেছি, এইবার অঙ্কটা মিলল। শ্রীমতী মন্দিরে গেছিল, আমার কথা শুনে গৌরীকে সাবধান করতে আসছিল, নিজেই কোনোভাবে শক খেয়ে গেছে, সর্বনাশ করেছে। এবারেও আমার পরিকল্পনা কাজে এলো না। ইচ্ছে করছে তোমার গলাটা টিপে তোমাকে এইখানে মেরে ফেলি। শ্রীমতী জানতে পারলো কি করে? নিশ্চয়ই জেনেছে, তা নাহলে এভাবে ওকে আটকালো কেন? যাই হোক, শোনো, এই সব কিছুর সঙ্গে আমাদেরও যে কোনো যোগ আছে, আমার যে কোনো যোগ আছে, এটা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, বুঝেছ? এমনিতেই আমি বলেছিলাম গৌরী শুদ্ধিকরণ হওয়া দরকার, সেই জন্য সবাই সন্দেহটা আমাকেই করবে, বুঝেছ? তোমাকে এখন কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে, বুঝেছ আমার কথা? গৌরী, দেখি, সরো সরো সরো! গৌরী, গৌরী চলে এসেছে। আমি কিছু বুঝতে পারছি না। এই মুক্তা, একটা ফোন কর না রূপম সূর্যকে। ফোন কি হয়েছে মা? একটা ফোন করলে ডাক্তার ডাকতে হবে তো। হ্যাঁ মা, আমার ফোন করা হয়ে গেছে, ওরা আসছে। আরে শিগগির করো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। কি অনর্থ হলো! চলো চলো, ওকে শিগগির নিয়ে যেতে হবে। আস্তে আস্তে। এত মেয়ে দেখেছি জীবনে, কিন্তু আমাকে বশ করতে পারে এমন তো কখনো দেখিনি। শৈল অন্যদের থেকে একেবারে আলাদা। মা, আমার চোখ খোলো না। বড় বউ, ও মা, মা শুনতে পাচ্ছ মা? সাড়া দাও না। ও মা, ও বড় বউ, কি পাটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, চাদরটা চাপা দিতে হবে। বড় বউ, চোখ খোল না বড় বউ। কি হলো তো? আমার চোখ খোলো না, শুনতে পাচ্ছ মা? ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি কি হবে গো? মায়ের তো জ্ঞান ফিরছে না। সূর্যরা তো সেই অনেকক্ষণ গেছে ডাক্তার ডাকতে, এখনো আসছে না কেন কি জানি। তো এটা ফোন কর না। হ্যাঁ, এ বাবা, আমি না তাড়াহুড়োয় ফোনটা নিচে রেখে এসেছি, তুই দেখ না। আমি ফোন করছি। আরে বাবা, একবার তাড়াতাড়ি কর না রে। ফোন করে কি হবে? ওরা তো ইচ্ছে করে দেরি করছে না। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সুস্থ মানুষটা জলে হাত দিল আর এইরকম একটা অঘটন ঘটে গেল। বিপদ কি আমাদের পিছু ছাড়বে না? একে তো ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল, তারপর তার মায়ের এইরকম বিপদ ঘটলো।
কি হচ্ছে ভগবান? ঘুমটা খালি মা কি চাইছেন কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। হ্যালো হ্যালো, সূর্যদা শোনো না, বলছি কতক্ষণে তোমরা আসছো? না ঝিম্মার তো এখনো জ্ঞান ফেরেনি। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি এসো। ও মা, ও মা, ওরা আসছে, সূর্যদা ডক্টরকে নিয়ে এক্ষুনি আসছে। ক্ষমা করবেন মা, আপনি আমার পরিচয়, শৈল মায়ের উদ্দেশ্য সব জেনে গেছেন। তাই আপনি বেঁচে থাকলে আমায় গলায় ফাঁসির দড়ি পড়তে হবে। আপনাকে কি করে বাঁচিয়ে রাখি বলুন? তবে চিন্তা করবেন না, এক পক্ষে ভালোই হলো। আপনার ছেলেকে যেখানে পাঠিয়েছি আপনাকেও সেখানেই পাঠাবো। মা ছেলে একসঙ্গে থাকবেন, কেমন? এটা অসম্ভব, আপনি কি বলছেন? এটা অসম্ভব। তাহলে তো ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে বাকি কাজটা শেষ করতে হবে না, আপনা আপনি শেষ হয়ে যাবে। ও মা, মা শুনছো? ও মা ওঠো না, মা ওঠো না। তুমি তো বলেছিলে মা তুমি আমার পাশে সবসময় থাকবে, আমরা একে অপরের পাশে আছি। তুমি না থাকলে আমার কি হবে মা? মা ওঠো না গো, ওঠো না। তোমরা এত কান্নাকাটি কেন করছো? শ্রীমতী কেমন আছে সেটা বলো আগে। ভালো নেই শৈল মা, একদম ভালো নেই। এই তো ভালো খবর, কিন্তু তান্ত্রিক বেটা গেল কোথায়? অপদার্থটা শ্রীমতীকে যে মারতে পারেনি সেটা তো বোঝাই যাচ্ছে। পালালো কোন দিক দিয়ে সেটাই ভাবছি। তার মানে তান্ত্রিক খাটের তলায় সে দিয়েছে। আচ্ছা ডক্টর, ওনাকে কি হসপিটালে শিফট করলে একটু বেটার হবে? সে আপনারা দিতেই পারেন, তবে আমার মনে হয় হাসপাতালে রাখলে আলাদা করে অবস্থার কোনো উন্নতি হবে না। বাড়িতে তবু কাছের মানুষটা পাশে থাকবে। সবই কপালের দোষ, কপালের দোষ মেনে তো নিতেই হবে, আর তো কোনো উপায় নেই আমাদের। মানবো না, মানবো না আমি। এক এক করে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি যেভাবে হোক মাকে সুস্থ করে তুলবো, ভালো করে তুলবো। বেশ বেশ গৌরী, তুমি যা করার করো, কিন্তু এতজন মানুষ মিলে একজন অসুস্থ মানুষের ঘরে ভিড় করা এটা একেবারেই ঠিক নয়। এটা কি ঠিক বলো? হ্যাঁ তা তো বটেই, ওনার যাতে ইনফেকশন না হয় সেই ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি যেগুলো রুটিন মেডিসিন দিয়েছি সেগুলো চালু করার ব্যবস্থা করুন, তারপর দেখা যাক কি হয়। যাও যাও, ঘর ফাঁকা করো, এখন শ্রীমতীকে সাবধানে রাখতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। এই মেয়ে তো কিছুতেই কথা শোনে না। বলবো? বলো না। আমার বড্ড খিদে পেয়েছে রে গৌরী, আমাকে একটু খেতে দিবি মা? আজ মায়ের কি হয়েছে? মা তো এ বাড়িতে এসে কিছুই মুখে দিতে চায় না। কি সুন্দর একটা খিচুড়ির গন্ধ পাচ্ছি। খিচুড়িটা তো ওনাকে নিবেদন করার জন্য। ওনাকে মানে কাকে? ওই যে উনি, ওনাকে।
আমার খুব খিদে পেয়েছে, আমি ওই ভোগটাই খাবো। ভোগটা তো এখনো ওনাকে নিবেদন করা হয়নি, তোমাকে কি করে দেব? না 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 না, আমাকে ওই খিচুড়িটা খেতে দে না গৌরী। ভোগ নিবেদনের আগে মা সেটা খেতে চাইবে, এ তো আমি ভাবতেও পারিনি। অবশ্য একদিকে ঠিক আছে, ওই ভোগ আমি মাকেই খাওয়াবো, আমি তো আর ওনাকে ভোগ খাওয়াতে যাব না। ভালো লাগছে মা? হ্যাঁ গৌরী, খুব তৃপ্তি হচ্ছে। তুই নিজের হাতে আমাকে খাইয়ে দিবি না? মা তো এমন কথা কোনোদিনও আমাকে বলেনি। মায়ের আজ হলো কি? এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন আজ? দে না আমায় নিজের হাতে খাইয়ে। হ্যাঁ দিচ্ছি। অনাদিং সুরাদিং মখাদি। কতদিন পর এত তৃপ্তি করে খেলাম আজ। মানে? গৌরী, আমাকে একটু হাত ধোয়ার জল এনে দিবি মা? এনে দিচ্ছি মা। ও জানো মা, এ কি এক্ষুনি তো এখানে ছিল, এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায়? ও মা, মা কোথায় গেলে তুমি? গৌরী, গৌরী রে, গৌরী, গৌরী। মা তুমি তো এক্ষুনি এখানে ছিলে, তুমি বাবার সঙ্গে এলে কি করে? আর এরকম তো কান্নাকাটিও করনি। আমি তো আগে এখানে আসিনি মা। কি বলছো তুমি? তুমি তো ওখানে বসেছিলে, তুমি বললে আমার খিদে পেয়েছে, খেতে দে। আমি তো নিজে হাতে খাইয়েও দিলাম তোমাকে, তুমি ভুলে গেলে? কি সব বলছিস তুই? হ্যাঁ আমি? তুমি না তো কে? তুমি তো বারবার বললে আমাকে মা বলে ডাক, মা বলে ডাক। আমি আর কোনোদিনও তোমাকে মা বলে ডাকবো না, আমি তোমার মেয়ে নই মা। কালিকাভ্যৈ নমস্তুতে।